আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমি যে ভালো নাই সেটা তো বুঝতেছেন, আবার মজা করতেছেন আপনারা। না মজা না ভাই, এই যে ধরেন আপনি এই বর্ষাপুর মতন একজন এই উদ্যোক্তাকে আপনি যে এইভাবে আপনি ইয়ে করতেছেন, এটা কি ঠিক ভাই? ইয়ে করতেছি, খাওয়া দিচ্ছি এরকম মানে খাইয়ে দিচ্ছেন বলতে ধরেন আপনি বিয়ে যখন করছেন, আসলে কি বিয়েটা করছেন? 100%। আমার কাছে তো প্রমাণ আছে। মানে আপনি যে ওনাকে বিয়ে করছেন, ধরেন বিয়ে হইতে হলে তো মানুষের গায়ে হলুদের অনুষ্ঠান থাকে বা গায়ে হলুদ থাকে, তারপর বিয়ে করছেন যে এটা কোর্ট কাবিন থাকে, বিয়ের পরে যে মধুর যে লগ্ন বাসর, সে বাসরও তো অনেক কিছু থাকে, এগুলো কি আছে আপনার কাছে? আমি আর কথা বলি, শোনেন একটু নিচে ধরেন তাহলে হবে। সেটা হচ্ছে যে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাসরা সে আমাকে মালা পরে দিচ্ছে, আমি তাকে মালা পরে দিচ্ছি, তারপর দুজনে মিলে বসে আছি, তারপর হচ্ছে বাবা মা সবাই ফ্যামিলির একটা পিকচার তুলছি, মিনিমাম 60 থেকে 70টা ছবি তোলা তার মোবাইলে। এখন আমি ভাবছি কি তাকে, সে তো মানে অনেক ঝুট ঝামেলায় সে জড়িত। বিষয়টা যদি জানাজানি হয়, কয়েকদিন আগে হচ্ছে যে আমরা রাসেল মেয়ের সাথে বিয়ে হলো, আমার সাথে আবার হলো, তো ওর মান সম্মান যাবো। ও চাইছিল যে আসলে আমাদের এই ইয়েটা হচ্ছে 2 বছর আমরা লুকিয়ে রাখবো। মানে আপনার সাথে কন্টাক্ট হয়েছে যে 2 বছর এটা শাটডাউন থাকবে। হ্যাঁ, 2 বছর পরে আমরা ধুমধাম করে আমরা হচ্ছে সবাইকে, বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে আমরা বাচ্চা সহ সবাইকে জানলাম যে আমরা বিয়ে করছি। আচ্ছা, মানুষের একটা ইমোশন আছে, বাচ্চা যখন হবে তখন যত খারাপই হোক দেখবেন মাফ করে দিচ্ছি আমরা, কিন্তু দিন শেষে তাই দিই। সে বলতেছে না, তার আমার বাসায় আসেনি, তার সাথে কোনো ছবি নাই, আমরা যে আকাশ বর্ষার যে বিয়ে, এগুলো হচ্ছে আমরা নাটক করতেছি। আচ্ছা, তো ও যে হচ্ছে আমার বোনের মোবাইলে ছবি দিচ্ছে, ওকে জানাই আমি শুধু একটা ছবি আর একটা ভিডিও করে রাখছিলাম যে ওরা তুলতেছে আমার কাছে, ধরেন সবাই মিলে ছবি তুলছে, সেলফিটা তুললো কে, আমি জাস্ট আমার এরকম কিউরিসি থাকে, আমি আলাদা করে তুলে রাখি। আপনি একটু কাছে আসবেন, আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে দেখেন আমার ভাগ্নি, ভাগ্নি হচ্ছে যে লেখা আছে আকাশ বর্ষার শুভ বিবাহ। ভাগ্নি হচ্ছে টিকটক করে, ঠিক আছে। আবার একটা জিনিস দেখাই, আমার বাবা সাদা পাঞ্জাবি, আর এটা হচ্ছে আমার মায়ের হলো শাড়ি। হ্যাঁ, তারপর দেখেন আমার ছোট বোন, ওই যে যদি জেনে যায় নামটা পর্যন্ত ডিফোকাস করেছেন, আমার ছোট বোন। তারপর হচ্ছে আমার ভাগ্নির টিকটক করছে, ওই যে ও আর মোছে নাই, ও রেখে দিছে। এই যে ছবিটা দেখেন, আমি কিন্তু এটা হচ্ছে যে ইয়েতে কি বলে, এটা যে কোর্টে যে ম্যারেজ এফিডেভিট এটা করছে, আমি তো আর জানি না যে আমি তো কোর্টে কখনো বিয়ে করিনি, তাই না, জানি যে বিয়ে করলে ইয়ে করতে। আরেকটা বিষয় দেখবেন, ও কিন্তু পাঠাইছে আমার ছোট বোন এই ছবিটা, বর্ষা আপু, আমার ছোট বোন ওরা আপু ডাকতো। তো এখানে দেখেন যে আমি পাঠাচ্ছি, ও লিখছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুখী হোক আপনাদের দাম্পত্য জীবন। গেল, হ্যাঁ, ও বলতেছে এখানে আমার ছবি কই। ও মা, এটা কি বিপদ, ওর ছবি তো আমি হাইড করে রাখছি, আমি তো দেখাবো না। তবে আজকে গিয়ে বুঝছেন, আজকে যখন আমি মোবাইল ঘাটতে গেলাম, দেখলাম যে এই দেখেন, মানে আজকে ছবি পেয়ে গেছে, এই যে ওরা যে সেলফি তুলতেছে, আপনি একটা জিনিস দেখেন, কালারটা আমার বোনের যে শাড়ির কালার, এটা আমার মায়ের শাড়ির কালার, তাহলে এই মেয়েটাকে ইনি তো বর্ষা। আচ্ছা, ইনি তো আমাদের সেই বর্ষা। এখন আপনারা দেখবেন যে আমার সাথে একটা যে মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে আমরা জামাইবো, আমি হয়তোবা খুঁজবো এরকম না, আমি প্রোফাইলে দিয়ে রাখছি। যতদিন প্রতিশোধ না নিতে পারছে, স্বীকার না করছে, ততদিন এটা আমার প্রোফাইলে থাকবে। মানে আপনার প্রোফাইলও আর আপনার ওয়াইফের ওই কালার, এই কালার, এটা কি বর্ষা নাকি অন্য কেউ? এটা তো বর্ষা। আচ্ছা, ছবির মিল পাইছেন? তাহলে ও 29 অক্টোবর আমার বাসায় ছিল, এরকম তো না, ও এখানে ধরা গেছে।